আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের আগুনি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। রব্বুল আলামিন জান্নাতের আরো সুন্দর বর্ণনা দিতে গিয়ে সূরা আত-তাওবার 89 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ তাদের অর্থাৎ মুমিনদের জন্য তৈরি করেছেন জান্নাত সমূহ। কাদের জন্য? মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, তাকওয়াবান ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত সমূহ তৈরি করেছেন। এবার আল্লাহ বলছেন, আর এই জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে, আর ওই জান্নাতের মধ্যে তারা চিরদিন থাকবে। আর জান্নাতের মধ্যে চিরদিন থাকা এটাই হবে মুমিনদের জন্য সবচাইতে বড় সফল এবং সফলতা। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুমিনদের জন্য এই জান্নাতের মধ্যে চিরদিন থাকা এটাই হবে সবচাইতে বড় সফলতা। বলেন তো দেখি, আল্লাহ যদি জান্নাত দেয়, আল্লাহ যদি জান্নাতটা দিয়ে দেন, এর চাইতে আপনার আমাদের জন্য বড় সফলতা আর কিছু থাকবে? আর কিছু থাকবে না। এই দুনিয়াতে আমরা তো এসেছি, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, সামর্থ্য হলে হজ করার জন্য বলেছেন, সামর্থ্য হলে যাকাত দেওয়ার জন্য বলেছেন, সুদকে হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন। এগুলা মূল করার কারণ আমরা যদি এই গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রব্বে কারীমের নিয়ামতে ভরা জান্নাত দিবেন। এই জন্যই তো আমরা নামাজ পড়ি, আমরা সুদ থেকে বিরত থাকি, ঘুষ থেকে দূরে থাকি, অন্যায় আর গুনাহের কাছ থেকে বিরত থাকি। আল্লাহ আমাদেরকে একটা লোভ দেখিয়েছেন। কিসের লোভ? জান্নাতের লোভ। আর আমরা তো জান্নাতের লোভে এই দুনিয়াতে এত কিছু করি, শুধুমাত্র জান্নাতের লোভে। আর কি কোনো লোভ আছে আমাদের? আর কোনো লোভ আমাদের নাই। রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন জান্নাতের মধ্যে কারা যেতে পারবে, আর জান্নাতের নাজ নিয়ামতগুলো কারা ভক্ষণ করতে পারবে। সেই ব্যাপারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
সূরা হুদের 23 নম্বর আয়াতের মধ্যে দলিল দিয়ে জানিয়ে দেন, আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ এবার বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। একটু বলেন না কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। ওয়াখবাতু ইলা রাব্বিহিম, এবং বিনীত হয়েছে, বিনয় হয়েছে তাদের রবের প্রতি। আমরা বিনয় হব কার জন্য? আমরা বিনীত হব একমাত্র কেবলমাত্র আমাদের রবের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, হায়াতের মালিক, মৌতের মালিক, আইনদাতা, বিধানদাতা। সেই রবের জন্য বিনয়ী হতে হবে, বিনীত হতে হবে একমাত্র কেবলমাত্র ওই আল্লাহর জন্য। এবং আল্লাহ বললেন, উলাইকা আসহাবুল জান্নাহ, আর তারা সেখানে জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। ফিহা খালিদুন, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাত থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে না। আমার আল্লাহ বলবেন না, তোমাদেরকে জান্নাতে ঢুকিয়েছি, যাও, তোমাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ শেষ হয়েছে, আর তোমরা জান্নাতের মধ্যে থাকতে পারবে না। জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন না। আল্লাহ বারবার করে বলছেন, বারবার করে বলছেন, বারবার করে বলছেন, ওই জান্নাতের মধ্যে তোমাদের আবাস স্থল হবে। আর জান্নাতের মধ্যে একবার যারা ঢুকবে, প্রবেশ করবে, অনন্তকাল, অনন্তকাল ওই জান্নাতের মধ্যে তারা থাকবে। জান্নাত থেকে তাদের বের করা হবে না। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ সূরা আন-নিসার 122 নম্বর আয়াতে এবার আরো সুন্দর করে জানিয়ে দিলেন, জান্নাতের মধ্যে কেবলমাত্র একমাত্র নেককাররাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। পৃথিবীর জমিনের কোনো পাপিষ্ট ব্যক্তিরা, কোনো বদকার ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আমার আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, অচিরেই তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাত সমূহের মধ্যে। কোথায় প্রবেশ করাবেন? জান্নাত সমূহের মধ্যে আমি আল্লাহ অচিরেই তাদেরকে প্রবেশ করাবো, যার তলদেশে প্রবাহিত হবে নহর সমূহ, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা, এটা 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। আল্লাহ যেটা ওয়াদা দিয়েছেন এর মধ্যে কি সন্দেহ আছে? সন্দেহ পোষণ করা যাবে?
সন্দেহ নাই, সন্দেহ পোষণ করা যাবে না। তাহলে আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন জান্নাতে, তাহলে আল্লাহ জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করা যাবে না। আল্লাহ বলছেন, আর আল্লাহর কথা অপেক্ষা অধিক সত্যবাদী কে হতে পারে? আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, আমলে সলেহার কাজ করেছে, আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বললেন, তুমি তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, এমন জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, যার তলদেশে রয়েছে নহর সমূহ। ওই জান্নাতের মধ্যে রয়েছে নিয়ামত আর নিয়ামত। ওই জান্নাতের মধ্যে একবার যারা যাবে, প্রবেশ করবে, জান্নাত দেখার পরে তারা অবাক হয়ে যাবে। জান্নাত দেখার পরে তারা জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেই থাকবে আর বলবে, আয় আল্লাহ তাআলা, এত চমৎকার জান্নাতের নাজ নিয়ামত, আয় আল্লাহ তাআলা, আমি আপনার বান্দা হয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি আপনার প্রশংসা আদায় করলাম, আমি আপনার শুকরিয়া আদায় করলাম। ওই জান্নাতীরা পড়বে আলহামদুলিল্লাহ, জান্নাতীরা পড়বে আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে যারা যাবে, আমার আল্লাহ এবার তাদের ব্যাপারে বললেন, শুধুমাত্র কেবলমাত্র তোমরা একা জান্নাতের মধ্যে থাকবা এমনটা নয়, ওই জান্নাতের মধ্যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়েও প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করেছেন? কি ব্যাপার, জান্নাতের মধ্যে আপনারা কি আপনাদের স্ত্রীদের নিয়ে যেতে চান না? চান তো সবাই? যদি চান তাহলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, যাও তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, আর সেখানে তোমরা আনন্দে থাকো, আনন্দে চিত্তে থাকো। স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ অর্ডার দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবেন, যাও তোমরা জান্নাতের মধ্যে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে প্রবেশ। এই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ আরো চমৎকার সুসংবাদ দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين নিশ্চয় যারা কলু বলে, কলু মানে বলে, বলেছে, রব্বুনাল্লাহ, বলেন তো দেখি আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। নিশ্চয় যারা বলে
আমাদের রব হলেন আল্লাহ। এবার আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, তাদেরকে জানিয়ে দেওয়া হয়। কি জানিয়ে দিচ্ছেন? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলছেন হতাশ হয়ো না, টেনশন করো না, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমি সুসংবাদ দিলাম তোমাদের জন্য জান্নাতের, আর জান্নাতের জন্য আমি আল্লাহ ওয়াদাও করলাম। সুবহানাল্লাহ বলবেন। প্রাণের ভাইরা আমার, তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে হযরত ওয়াকি ইবনে জাররাম রাহিমাহুল্লাহ এর বারাতে উল্লেখ এসেছেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, স্বীকার করে এবং সমস্ত কাজে আল্লাহর একমাত্র কেবলমাত্র আনুগত্য করে এবং পৃথিবীর জমিনের সমস্ত গুনাহ থেকে যে বান্দাগুলো বেঁচে থাকতে পারে বা বেঁচে থাকে, তাদের কাছে আমার আল্লাহ 3 সময়ে ফেরেশতা নাজিল করে দেয়। কয় সময়ে? 3 সময়ে ফেরেশতা নাজিল করে দেন। ভালো করে বুঝবেন, তাফসীর থেকে বলছি। তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে এভাবে এসেছেন, 3 সময়ে আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। তার মধ্যে 1 নাম্বার সময়, সেই সময়টা হলো মৃত্যুর সময়। মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, প্রতিটা মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে আমাদের রব হলেন একমাত্র কেবলমাত্র আল্লাহ, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সময়ে ফেরেশতাদেরকে নাজিল করেন। তার মধ্যে 1 নাম্বার হলো মৃত্যুর সময়। মৃত্যুর সময় ফেরেশতা আসবে আর এসে বলতে থাকবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার কাছে আসলাম, আর আসার পরে আমার আল্লাহর নিয়ামতে ভরা জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। আমি ফেরেশতা তোমার কাছে এসেছি একমাত্র কেবলমাত্র জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। তুমি জান্নাতের সুসংবাদ নাও, জান্নাতের সুসংবাদটা গ্রহণ করে নাও। আমার আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ নেওয়ার জন্য। তাহলে 1 নাম্বার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। 2 নাম্বার কবরের মধ্যে ফেরেশতা নাজিল হবে। কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিদেরকে রাখা হবে, মৃত ব্যক্তিদেরকে রাখার পরে ফেরেশতারা চলে আসবে। ফেরেশতা আসার পরে বলবে, টেনশন করার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই মুহূর্তে আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি, আর আমি আমার আল্লাহর নিয়ামতে ভরা জান্নাতের সুসংবাদ দিচ্ছি। তোমার টেনশন করা লাগবে না, তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। অবশ্যই তুমি নিয়ামতে ভরা জান্নাত পাবে। আর সেই জান্নাত দিবেন বলেন তো কে? 3 নাম্বার, হাশরের ময়দানে আমার আল্লাহ বান্দার জন্য ফেরেশতা নাজিল করবেন। হাশরের ময়দানে বান্দার কাছে যখন ফেরেশতা চলে আসবেন, আসার পরে আমার আল্লাহ বলবেন, টেনশন করো না, হতাশ হইও না, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি আমার রবের পক্ষ থেকে তোমার কাছে এসেছি। আমার আল্লাহর জান্নাতের নিয়ামত ভরা
ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি ফেরেশতা তোমার জান্নাতের সুসংবাদ দিলাম, আর তুমি জান্নাতের সুসংবাদটা গ্রহণ করে না। জান্নাতের সুসংবাদটা তুমি গ্রহণ করে নাও। মুমিনদের জন্য জান্নাতের চাইতে বড় চাওয়া, বড় পাওয়া, বড় সফলতা আর কিছু হতে পারে না, আর কিছুই হতে পারে না। জান্নাত যারা পেয়ে যাবে তাদের চাইতে ভাগ্যবান পৃথিবীতে জান্নাতের ওই সময় আর কেউ হবে না। আমার আল্লাহ সূরা ফাতির 5 নম্বর আয়াতের মধ্যে এবারে জানিয়ে দিচ্ছেন, লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। তিনি মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক সূরা ফাতির 5 নম্বর আয়াতে বলছেন জান্নাতে প্রবেশ করাবেন। সেই জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে থাকবে প্রবহমান ঝর্ণা, যার নিচ দিয়ে থাকবে প্রবহমান নহর সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন কিছু নির্ধারণ করে রেখেছেন। সহিহ বুখারীর বর্ণনায় 3017 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী আমার জান্নাতের বর্ণনাটা সুন্দর করে তুলে ধরেছেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। রাসূল ইরশাদ করেছেন, আল্লাহর নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, আমলে সলেহা করে, এই সকল বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস তৈরি করে রেখেছি। কোথায়? জান্নাতে এমন জিনিস তৈরি করে রেখেছি পৃথিবীর কোন চোখ যেটা কখনোই দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না। নবীজি আমার বলেন, জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন নিয়ামত রেখেছেন, এমন কিছু তৈরি করেছেন পৃথিবীর জমিনের কোন চামড়ার চক্ষু যা পৃথিবীর কোনো দিনের জন্য দেখে নাই, পৃথিবীর কোন কান সেই জান্নাতের বর্ণনা শুনে নাই, পৃথিবীর কোন মানুষের অন্তরগুলো যেটা একটা মুহূর্তের জন্য চিন্তা করতে পারে নাই, যেটা কোনো দিনের জন্য কল্পনাও করে নাই। জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছেন যেটা পৃথিবীর কোন মানুষ বিন্দু পরিমাণ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না। সেই নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে রব্বে কারীম বিশাল একটা সমাবেশ করবেন, মাহফিলের ব্যবস্থা করবেন, লক্ষ কোটি কোটি জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করবেন। যেই মাহফিলে সভাপতি থাকবেন সরাসরি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর প্রধান অতিথি চিফ গেস্ট থাকবেন হাসরের ময়দানে একমাত্র সুপারিশকারী নেতা, একমাত্র শাফায়াতকারী লিডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি থাকবেন চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান বক্তা। অনেকেই বিশেষ অতিথি থাকবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাফসীর মাহফিলের ওই চমৎকার আয়োজনের সভাপতি হিসেবে আমার আল্লাহ ডাক দিবেন সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালামকে।
এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর দাউদ, তুমি কুরআনুল কারীমের সূরা তাহা থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাওয়ার পরে বলবেন, ওগো রব্বে কারীম, আমি তো কুরআনুল কারীম পড়তে পারি না। কারণ দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ যেই কিতাবটা নাজিল করেছিল ওই কিতাবের নাম হলো জাবুর। আর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মধ্যে আমার আল্লাহ স্পেশাল দুইটা মুজিজা দিয়েছিলেন। এক নাম্বার মুজিজা হলো পয়গম্বর দাউদ পৃথিবীর জমিনের কোন লোহা যদি হাতের মধ্যে নিতেন আর লোহা যদি হাত দিতেন, হাত দেওয়ার সাথে সাথে ওই লোহাগুলো সাথে সাথে নরম হয়ে যেত। আর পয়গম্বর দাউদ ওই নরম মাটি দিয়ে, ওই নরম জিনিস দিয়ে যেটা ইচ্ছা সেটাই করতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। লোহায় হাত দিতেন, হাত দেওয়ার সাথে সাথে নরম হয়ে যেত। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ইচ্ছে মতো যা খুশি, যেটা ইচ্ছা, যেটা মনে চাইতো সেটাই তিনি করতে পারতেন। আমার আল্লাহ এক নাম্বার মুজিজা দিয়েছিলেন, লোহায় হাত দেওয়ার সাথে সাথে ওই লোহাগুলো একেবারেই নরম হয়ে যেত। আর দুই নাম্বার মুজিজা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে এত চমৎকার জাদু দিয়েছিলেন, এত চমৎকার মায়া আর মধু দিয়েছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি যখন জাব্বুর তেলাওয়াত করতেন, বিশাল বড় বড় সমুদ্রের মাছগুলো পয়গম্বর দাউদের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। পশু পাখি পর্যন্ত পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনবার জন্য পাগল হয়ে। আমার আল্লাহ এবার নির্দেশ দিবেন, ও পয়গম্বর দাউদ, আজকের জান্নাতের মধ্যে কোটি কোটি জান্নাতীদের সামনে তুমি সূরা কুরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি তো কুরআনুল কারীম পড়তে জানি না। আমার আল্লাহ এবার তার কোন ফায়াকুন বলবেন, সাথে সাথে দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন কুরআনুল কারীমের হাফেজ হয়ে যাবেন, এবার তার মায়ার কণ্ঠ দিয়ে, মধুর কণ্ঠ দিয়ে জান্নাতীদেরকে সূরা তাহা পড়ে পড়ে শোনাবেন। যখন সূরা তাহা পড়ে পড়ে শোনাবেন, জান্নাতীরা পয়গম্বর দাউদের কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত শুনে, জান্নাতীরা সূরা তাহা পড়া শুনে জান্নাতের মধ্যে জান্নাতীরা একেবারেই পাগলের মতন হয়ে যাবে। তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, তারা অবাক হয়ে যাবে, কি আসিফ ব্যাপার, কি চমৎকার মায়াবী কণ্ঠ আল্লাহ পাক পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে জান্নাতীরা বলবে, ওগো রব্বে কারীম, জীবনে তো অনেক কিছু শুনেছি কিন্তু এত চমৎকার কণ্ঠের কুরআনুল কারীম তেলাওয়াত শুনি নাই। আপনি পয়গম্বর দাউদকে বলে দেন, পয়গম্বর দাউদ যেন আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাইতেই থাকে, শোনাইতেই থাকে, শোনাইতেই থাকে। পয়গম্বর দাউদ যেন কুরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জান্নাতীরা, আজকের এই জান্নাতের অধিবেশনের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম হলেন বিশেষ অতিথি, তার মানে দ্বিতীয় বক্তা। দ্বিতীয় বক্তার তেলাওয়াত শুনে যদি তোমরা এত পাগল হয়ে যাও, এখনো তো আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, যার উপরে কুরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছিলাম, যেই কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছেন, যার উপরে সেই কোরআন দিয়েছি, সেই চিফ গেস্ট তো এখনো বসা। তোমরা কি তার কণ্ঠে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাও না? রব্বুল আলামিন পয়গম্বর দাউদকে এবারে স্টপ করে দিবেন, পয়গম্বর দাউদ থেমে যাও।
পয়গম্বর দাউদ এবার থেমে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, আমার প্রাণের বন্ধু, এবার তুমি জান্নাতীদেরকে কুরআনুল কারীমের সূরা ইয়াসিনটা একবারের জন্য পাঠ করে শুনিয়ে দাও। আল্লাহর নবী আমার কুরআনুল কারীমের সূরা ইয়াসিন পড়া শুরু করে দিবেন। নবীজির কণ্ঠের কুরআনুল কারীমের সূরা ইয়াসিন পড়া শুনে জান্নাতীরা আরো বেশি বিমোহিত হয়ে যাবেন, আরো বেশি অবাক হয়ে যাবেন। তারা আল্লাহকে ডেকে বলবে, রব, নবী মুহাম্মদকে আপনি নিষেধ করবেন না, বারণ করবেন না। আমরা তার কণ্ঠের কুরআনুল কারীমের সূরা ইয়াসিনটা একবার নয়, লক্ষবার নয়, কোটি কোটি বার শুনতে চাই। যতদিন পর্যন্ত জান্নাতে থাকব ততদিন জান্নাতে আর কোনো কিছুর দরকার নাই। আমরা আমাদের নবীর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে চাই। জান্নাতীরা বলবেন, পয়গম্বর দাউদ তেলাওয়াত করেছিলেন মধু দিয়ে, কিন্তু আমাদের মনে হচ্ছে পয়গম্বর দাউদের চাইতে লক্ষ কোটি কোটি গুণ মধু আমার আল্লাহ নবী মুহাম্মদের কণ্ঠের মধ্যে ঢেলে দিয়েছেন। আমার আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন, নবী মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়েছ। এই কোরআন তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, তোমরা কি আমি আল্লাহর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাও না? আমার দেওয়া কোরআনুল কারীম নবী মুহাম্মদের উপরে, সেই নবী মুহাম্মদ তেলাওয়াত করেছে, তোমরা পাগলের মতন হয়েছো। আর আমি আল্লাহ কোরআনুল কারীম নবী মুহাম্মদের উপরে নাজিল করেছি, আমি আল্লাহ এখন তোমাদেরকে কোরআনুল কারীম শোনাইতে চাই, তোমরা কি শুনবা? জান্নাতীরা বলবা, আল্লাহ আপনার কণ্ঠে আমরা কোরআনুল কারীম শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূরা আর রহমান জান্নাতীদেরকে শুনিয়ে দিবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ আর কোনো কিছুর দরকার নাই, এভাবেই চলতে থাকুক। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা আল্লাহ বারবার করে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনার ব্যাপারে আয়াত একটা নয়, দুইটা নয়, অসংখ্য জায়গায় জান্নাতের আয়াতের কথা বলেছেন। জান্নাতের আয়াত দিয়ে জান্নাতের নাজ, নিয়ামত এর বর্ণনাগুলো সুন্দর করে তুলে ধরেছেন।